মক্কা যখন বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে আল্লাহর রসুলকে অনেক বেশি কষ্ট দিয়েছে মক্কাবাসী, কথা বলেন ঠিক কিনা? তো মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীদেরকে নিয়ে, সুপারলেটিভ পাওয়ার নিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আল্লাহর রসুল মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রবেশের সংবাদটা শুনে মক্কার কাফের মুশরিকরা থরথর করে কাঁপা শুরু করে দিল, কারণ তারা রাসূলুল্লাহকে মক্কি জীবনে অনেক বেশি কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। কিন্তু রাহমাতাল লিল আলামিন মক্কাতুল মুকাররমায় প্রবেশ করে কাবাগরের চত্বরে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। ও মক্কাবাসীরা, আজ তোমাদের কোনো চিন্তার কারণ নেই, টেনশনের কারণ নেই, যাও, তোমাদেরকে ক্ষমা করে দেয়া হলো, আজ থেকে তোমরা সবাই মুক্ত স্বাধীন। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ক্ষমার সংবাদ শুনে আল্লাহর হাবিবের কাছে অসংখ্য অগণিত বেদিন কাফের মুশরিকরা মুসলমান হয়েছে। কোন সুবহানাল্লাহ। মক্কার একজন যুবক, নাম তার ওয়াহশী, সে ওয়াহশী তার গাট্টি বস্তা নিয়ে, সামান নিয়ে সে মক্কাতুল মুকাররমা থেকে পালিয়ে যাচ্ছে। লোকেরা বলল, ইয়া ওয়াহশী আইনা তুরিদ, রে ওয়াহশী তুমি কোথায় যাচ্ছ? ওয়াহশী বলতেছে, কেন তোমরা কি জানো না আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারলেটিভ পাওয়ার নিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছে। আল্লাহর হাবিবের মক্কি জীবনে আমরা তাকে কত অত্যাচার করেছি, নির্যাতন করেছি, নিজের জন্মভূমিতে থাকতে দেই নাই। আল্লাহর হাবিব আজকে 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতেছে। আজকে আমাদেরকে কড়াই গন্ডায় হিসাব নেবে, আমাদের পিঠের চামড়া তুলে ফেলবে। এই কথা শুনে লোকেরা বলতেছে, রে ওয়াহশী তুমি কি জানো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় প্রবেশ করে আমাদের সবাইকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমায় প্রবেশ করে আমাদের সকলকে মাফ করে দিয়েছে। হযরতে ওয়াহশী ডেকে বললেন, ও লোকেরা শোনো, আল্লাহর হাবিব সবাইকে মাফ করলেও আমাকে মাফ করবে না। কয় কেন? কারণ হলো উহুদ যুদ্ধের সময় আমি রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজাকে হত্যা করেছি, বল্লম দিয়ে তার বুকটা চিরেছি। আবু সুফিয়ানের স্ত্রী তার হাতটা রাসূলুল্লাহর বুকের মধ্যে ঢুকাইয়া রাসূলুল্লাহর চাচার বুকের মধ্যে প্রবেশ করাইয়া আল্লাহর নবীর চাচার কাঁচা কলিজাটা বের করে চর্বণ করেছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহর চাচার নাক কানগুলো কেটে মালা বানাইয়া উল্লাস করেছে। আমি এত বড় অপরাধী, আল্লাহর হাবিব সবাইকে মাফ করলেও আমাকে মাফ করবে না, তোমরা চলে যাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব, লোকেরা বলতেছে, ও ওয়াহশী শোনো, আমাদের বিশ্বাস তুমি যত বড় পাপী অপরাধী হও না কেন, একবার গিয়ে যদি রাসূলুল্লাহর কাছে মাপ চাইতে পারো, একবার গিয়ে যদি আল্লাহর হাবিবের কাছে ক্ষমা চাইতে পারো, আমাদের বিশ্বাস তোমাকে আল্লাহর হাবিব বিনা শর্তে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। হযরতে ওয়াহশী ভয়ে ভয়ে আল্লাহর হাবিবের দরবারের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াহশী। কয় কোন ওয়াহশী? হুজুর আপনার চাচার হত্যাকারী ওয়াহশী। নবীজি বললেন, ওয়াহশী কেন এসেছ? ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন উসলিম। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে এসেছি একমাত্র মুসলমান হওয়ার জন্য। আপনি যদি আমাকে ক্ষমা করেন, তাইলে আপনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মুসলমান হব, তবে একটা শর্ত আছে। কি আছে? কথা কয় না। কি আছে? শর্ত আছে। আপনারা বলেন তো, আইসে রাসূলুল্লাহর চাচারে হত্যা কইরা মাপ চাওয়ার জন্য, মাপ চাইয়া মুসলমান হইব, তবে লাগাইছে কি? কথা কয় না। লাগাইছে কি শর্ত? বলেন তো, আমরা যদি বাপদাদার খুঁড়িরে সামনে পাইতাম, তার শর্ত শুনতাম না তার সাইজ করতাম? কথা কয় না। কি করতাম? তার সাইজ করতাম। কথা কন ঠিক কিনা? কিন্তু ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার কাছে আমি মুসলমান হব, তবে একটা শর্ত আছে। কয় শর্তটা কি? লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে মুসলমান হইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাত দিবে, এটা যদি আল্লাহ ওহী নাজিল করে আপনার কাছে জানায়, তাইলে আপনার হাতে মুসলমান হব, না হয় হব না। আল্লাহু আকবার। আপনারা বলেন তো শর্তটা কি সহজ না কঠিন? অনেক কঠিন, কথা কোন ঠিক কিনা? নবীজি বলতেছে, ওয়াসি এটাই নাকি তোমার শর্ত? ওয়াসি বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার শর্ত। আল্লাহর হাবিব বললেন, তাহলে ওয়াসি তুমি একটু অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘোষণা তোমাকে শোনাইয়া দেই। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলা বলে ডাকবে না, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না, শিরিক করবে না। ওয়া ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে হত্যা করবে না। ওয়ালা ইয়াজনুন, জানা ব্যভিচার করবে না। এই তিনটা বড় অপরাধ যদি তোমার আমল নামায় না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে তোমাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। ওয়াসি মুসলমান হবে এবার? ওয়াসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না আমি মুসলমান হব না। কয় কেন? ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া জানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি তো জীবনে আল্লাহর সাথে অনেক বেশি শিরক করেছি, আর কত মানুষকে হত্যা করছি সেটা গণনা করে শেষ করা যাবে না। আপনার চাচাকেও হত্যা করছি, আর জীবনে কত জেনা ব্যভিচার করেছি তার কোনো হিসাব নাই। সুতরাং এই তিনটা বড় গুনাহ করলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না, আমি তো বলেছি বিনা শর্তে যদি আল্লাহ মাফ করে তাইলে মুসলমান হব। আল্লাহ যেহেতু শর্ত লাগাইছে, আমি আপনার কাছে মুসলমান হব না, আপনি আমারে বিদায় দেন। নবীজি বললেন, ওয়াসি রে, এটাই কি তোমার সিদ্ধান্ত নাকি? ওয়াসি বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার সিদ্ধান্ত। আল্লাহর হাবিব ডেকে বললেন, ওয়াসি যাও না, যাও না, শুনো আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ফয়সালা তোমাকে জানাইয়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যে ব্যক্তি তাওবা করবে, ঈমানকে নবায়ন করবে, আর সারা জীবন আমলে সালেহ নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত খারাপ কর্মগুলাকে, তার গুনাহগুলাকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। যদি আপনি তাওবা করেন, তারপরে আবার যদি ঈমানটাকে তাওবার মাধ্যমে নবায়ন করেন, তারপরে আমলে সালেহ করেন, পূর্বে যত গুনাহ করেছেন আল্লাহর ঘোষণা অনুযায়ী পূর্বের গুনাহগুলাকে আপনাকে সওয়াব দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? কিন্তু ওয়াসি খুশি হতে পারে নাই। নবীজি বললেন, ওয়াসি এবার বলো তুমি মুসলমান হবে কিনা? ওয়াসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি মুসলমান হব না। কয় কেন? ইন্নী আরা ফীকা শারতান ওয়া হিয়া আমালুস সালিহ, আমি তো বলেছি বিনা শর্তে মাফ করা লাগবে, কিন্তু আল্লাহ দয়ান একটা শর্ত লাগাইছে। কয় কি শর্ত? শর্তটা হলো আমি এই মুহূর্তে তাওবা করব, ঈমান আনয়ন করব, কিন্তু আল্লাহ বলেছেন আজীবন নেক আমল করা লাগবে, আমলে সালেহ করা লাগবে। হুজুর, আমি আপনাকে আমলে নেক আমল করতে পারবো কিনা এটার গ্যারান্টি দিতে পারি না। এর দুইটা কারণ। কয়টা কারণ? যদি বলেন কয়টা কারণ? দুইটা কারণ।
হুজুর আমি জানি না আমি এখন মুসলমান হওয়ার পরে এই দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো, এটার কোনো গ্যারান্টি আমার কাছে নাই। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পুরানা অভ্যাস হচ্ছে গুনাহ করা, পাপ করা, অন্যায় করা। যদি মুসলমান হওয়ার পরে আবার শয়তানের কুমন্ত্রণায় পরে আমি গুনাহ করে ফেলি, তাইলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে না। যেহেতু আল্লাহ পাক আমাকে মাফ করবে না, সেহেতু মুসলমান হয়ে কোনো লাভ নাই। হুজুর আপনি আমারে বিদায় দেন, আমি মুসলমান হব না। আল্লাহর হাবিব বললেন, ওয়াসি রে, এটাই কি তোমার সিদ্ধান্ত নাকি? ওয়াসি বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার সিদ্ধান্ত। আল্লাহর হাবিব বললেন, ওয়াসি শুনো, তাইলে আল্লাহর পক্ষ থেকে আরেকটা সিদ্ধান্ত শুনে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করবে, শিরিক করবে, আল্লাহ তাদেরকে মাফ করবে না। ওয়া ইয়াগফিরু, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে শিরক ব্যতীত অন্য গুনাহ যদি আপনার আমলনামায়ও থাকে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, ওয়াসি এবার বলো মুসলমান হবে কিনা? ওয়াসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না না মুসলমান হব না। কয় কেন? ইন্নী আরা ফীহি শাত্তান আইদান ওয়া হিয়া মাশিয়াতুল্লাহি আযজা ওয়া জাল। ওগো আল্লাহর নবী, এখানেও তো আল্লাহ একটা শর্ত লাগাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব না। কয় কেন? হুজুর বুঝতে পারলাম আমি শিরক করব না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করব না, কিন্তু আল্লাহ তো বলছে যার প্রতি আল্লাহর দয়া হয়, যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করবে। আল্লাহ যে আমার বালা যে আল্লাহর ইচ্ছা হইব, এটার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ বলবেন না? ওগো আল্লাহর নবী, আপনার হাতে মুসলমান হইলে যে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করবে, এটার কি গ্যারান্টি আছে? এটার কি গ্যারান্টি দিতে পারবেন আপনি? এমনও তো হতে পারে আমার জীবনে আমি যত অপকর্ম করেছি, যত খারাপ খারাপ কাজ করেছি, এই খারাপ কাজের গুলার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিনের গোসা হইতে পারে, আল্লাহ তাআলা আমাকে মাফ নাও করতে পারে। সুতরাং ক্লিয়ার কোনো ডকুমেন্ট যেহেতু আমি পাচ্ছি না, হুজুর আপনি আমারে বিদায় করে দেন, আমি মুসলমান হব না। আল্লাহর হাবিব বললেন, ওয়াসিরে, এটাই কি তোমার সিদ্ধান্ত? কয়, হ্যাঁ হুজুর, এটাই আমার সিদ্ধান্ত। এই কতুকপতন আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি দেখে না? কথা কয় না, দেখে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখে কিনা? ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল আয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার চূড়ান্ত আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হাবিব আপনি বলে দেন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, যারা জীবনভর গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জিন্দেগীর সব গুনাহ খাতাকে মাফ করে দেব। আল্লাহু আকবার। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ হচ্ছে গফুর, ক্ষমাশীল, রহিম, দয়ালু। আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীতে কেউ আছে নাকি? কথা কয় না, আছে নাকি? আল্লাহর চাইতে দয়ালু এই দুনিয়াতে আর কেউ নাই, আল্লাহর চাইতে মায়াশীল আর কেউ নাই। আল্লাহর হাবিব যখন এই আয়াত নাজিল করলেন, এই আয়াত শুনাইয়া দিলেন ওয়াহশিকে,
আল্লাহর হাবিবের দিকে তাকায় আওয়াজে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনার সাথে তর্ক করতে চাই না, আমি যা চাইতেছি আল্লাহ পাক তা আমাকে শুনাইয়া দিয়েছে, আপনি আর দেরি করেন না, এই মুহূর্তে আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা আছে না নৈরাশ? কথা কয় না, আশা আছে না নৈরাশ? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? তবে তাওবাটা করতে হবে খালেস ভাবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তাওবা করতে হবে, খালেস ভাবে তাওবা করতে হবে। এখন তাওবা করলাম আবার কিছুক্ষণ পর গুনাহ করলাম, এই তাওবায় হবে না। একনিষ্ঠভাবে আপনার আমার মধ্যে নাদামাত থাকা লাগবে, অনুশোচনা থাকা লাগবে। গুনাহ করার পরে যদি আপনার মধ্যে অনুশোচনা না আসে তাইলে কিন্তু আপনার তাওবা কবুল হবে না। তাহলে অনুশোচনা থাকা লাগবে। আপনি যে গুনাহ করেছেন, মুমিন ব্যক্তি যখন গুনাহ করে তার কলিজা দরপর করতে থাকবে, কোন সময় আল্লাহর কাছে মাপ চাইবে, তাওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই চিন্তায় সব সময় ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? তবে মুমিন বান্দা তাওবাটা যে করবে সংশোধন হওয়া লাগবে কিনা? কথা কয় না, হওয়া লাগবে কিনা? তাওবা যে করবেন, যেই গুনাহটার জন্য তাওবা করবেন, পুনরায় সেই গুনাহটা আর করা যাবে? কথা কয় না, করা যাবে নাকি? করা যাবে না, পুনরায় সেই গুনাহ করা যাবে না। একনিষ্ঠভাবে খালেসভাবে তাওবা করতে হবে। কথা কোন ঠিক কিনা? কিভাবে তাওবা করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রিয় সাহাবাই কেরামও আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদেরকে একটা লম্বা হাদিস শোনাই, কষ্ট হচ্ছে নাকি? কথা কয় না, কষ্ট হচ্ছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লাম্মা আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সা'লাবাতাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর হাবিব যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে আল্লাহর রাসূল আনসার আর মুহাজির সাহাবীদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিলেন। আনসার সাহাবী সা'লাবা আনসারী আর মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, তাদের দুইজনের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিলেন। এদিক দিয়ে তাবুক যুদ্ধের সময় হয়ে গেল। তাবুক মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 750 কিলোমিটার দূরে, এটা প্রায় ইরাকের বর্ডার। তাবুক যুদ্ধের সময় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবীদেরকে নিয়ে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর হাবিবের সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে যাবে, আর সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে তার দ্বীনি ভাই সা'লাবা আনসারীকে বাড়িতে রেখে গেলেন। একাকী গর্ত, সা'লাবা আনসারী জঙ্গল থেকে কাঠ কেটে আনে, কুয়া থেকে পানি তুলে আনে, তো একাকী গর্ত, শয়তান তাকে কুমন্ত্রণা দিয়েছে, সা'লাবা পর্দার দিকে তাকাও, পর্দার দিকে তাকাও। হাদিসের মধ্যে এসেছে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন প্রচন্ড সুন্দরী মহিলা, ওয়াকানাত ইমরাআতান জামিলা, সুন্দরী মহিলা ছিলেন। সা'লাবা আনসারী পর্দার দিকে তাকালেন, পর্দার দিকে তাকিয়ে একটু দুর্বল হয়ে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করলেন। কোথায় করছে? জোরে বলেন, কোথায়? হাতের মধ্যে স্পর্শ করছে, এর বেশি সীমাতিক্রম করে নাই। সা'লাবা যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, সা'লাবা ইত্তাকিল্লাহ, ওরে সা'লাবা তুমি আল্লাহকে ভয় করো। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাদি ফি সাবিলিল্লাহ, তোমার দ্বীনি ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে গিয়েছে, তুমি তো তোমার দ্বীনি ভাইয়ের স্ত্রীর সৌন্দর্যের আমানত হুরমত রক্ষা করতে পারছো না। সাবধান, তুমি আল্লাহকে ভয় করো, ঘর থেকে বের হয়ে যাও। এই কথাটা বলার পরে হযরতে সা'লাবার কলিজার মধ্যে আল্লাহ ভীতির এমন একটা সঞ্চার তৈরি হয়ে গেল। হযরতে সা'লাবা মস্তক নত করে ঘর থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। অপরাধটা নাকি শুধুমাত্র সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করছে, এতটুকু গুনাহ
তার কলিজার মধ্যে কতটুকু ভয় পয়দা হয়েছে এটা না শুনলে বুঝতে পারবেন না। হযরতে সালাবা ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে তওবা করা শুরু করলেন। তিনি বলতেছে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব। মালিক, তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি হচ্ছ আমার মহান স্রষ্টা আর আমি হচ্ছি তোমার নগণ্য একজন গোলাম। তোমার কাজ হচ্ছে বান্দা গুনাহ করার পরে বান্দাকে মাফ করে দেয়া, আর বান্দার কাজ হলো বারবার গুনাহ করা। কোন সুবহানাল্লাহ। হযরতে সালাবা ঘর থেকে বের হয়ে গেলেন। এদিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন 30,000 সাহাবী নিয়ে। তাবুক যুদ্ধ করা লাগে নাই। তাবুক যুদ্ধ আল্লাহর হাবিব 30,000 সাহাবী নিয়ে রওনা হয়েছেন। রাসূলুল্লাহর আগমনের সুসংবাদ শুনে রোম সম্রাট 3.5 লক্ষ সৈন্য নিয়ে পালায়া গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বিনা যুদ্ধে বিজয়ের ধ্বনিতে আল্লাহর হাবিব চলে আসলেন। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহর হাবিব হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান যখন সালাবাকে দেখলেন না, তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার দিনী ভাই সালাবা কোথায়? তোমরা কি তার সাথে খারাপ আচরণ করেছো নাকি? সে কি তোমাদের সাথে রাগ করে চলে গেছে নাকি? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছেন, না না, আমরা তার সাথে খারাপ কোনো আচরণ করি নাই। ইন্নাহু ক্বাদ আলকা ফি নাফসিহি ফি বুহুরিল খাতায়া। তোমার দিনী ভাই সালাবা নিজেকে গুনাহের সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। অনুতপ্ত হয়ে মস্তক নত করে ঘর থেকে বের হয়ে গেছে। হযরতে সালাবা বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে শুধুমাত্র তার ছোট্ট একটা মেয়ে ছিল। হাদিসের মধ্যে এসেছে মেয়েটার নাম হচ্ছে হযরতে খিনসানা। তার মেয়েকে গিয়ে বললেন, মা রে, আমি একটা বড় ধরনের অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। তুমি আমার হাতের মধ্যে জিঞ্জির, পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে দাও। মেয়েটা তার হাতের মধ্যে জিঞ্জির, পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে দিলেন। তিনি চলে গেলেন আবু বকরের দরবারে। গিয়ে বলতেছে, ইয়া আবা বকর, ক্বাদ লামাস্তু ইমরাআতান আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। ওরে আবু বকর, আমার দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ের মধ্যে আমি স্পর্শ করেছি। হাল্লি মিন তাওবা, আমার জন্য কি আল্লাহর কাছে তাওবার রাস্তাটা খোলা আছে নাকি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাগ করে, গুসসা হয়ে তিনি বললেন, উখরুজ মিন ইনদি, আমার কাছ থেকে বের হয়ে যাও। আমার মনে হয় তোমার মতো এত বড় পাপিষ্টের জন্য আল্লাহর দরবারে ক্ষমার কোনো দরজা খোলা নাই। কানতে কানতে উমরের দরবারে গেলেন। হযরতে উমরও তাকে তাড়াইয়া দিলেন। বড় আশা ভরসা নিয়ে আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। ওগো আল্লাহর নবী, যুদ্ধে অবস্থানরত আমার একজন দিনী ভাইয়ের স্ত্রীর গায়ের মধ্যে আমি স্পর্শ করেছি। হাল্লি মিন তাওবা, আমার জন্য কি তাওবার রাস্তাটা খোলা আছে নাকি? এই কথা শুনে রাসূলুল্লাহ তার নূরের জবানটা ফিরাইয়া নিলেন। হযরতে সালাবা বুঝতে পারলেন আল্লাহর দরবারে ক্ষমার কোনো রাস্তা তার জন্য খোলা নাই। তিনি কানতে কানতে ঘর থেকে বের হয়ে গেলেন। পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইছে রাসূলুল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আম খলাকতাল খালকা আও আনা, বান্দা কি আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? সুবহানাল্লাহ বলবেন না? নবী বলে, নাম ইয়া সাইয়্যিদি আনতা খলাকতাল খালকা। আল্লাহ, বান্দা তো তুমিই বানাইছো, বান্দা কি আর আমি বানাইছি? সুবহানাল্লাহ পড়বেন না? হাবিব বাশির আবদি কদ গফারতু লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি আমার বান্দা সালাবাকে শুনায়া দেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা সালাবাকে এই মুহূর্তে তাকে মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাটাকে একেবারে গুনাহমুক্ত করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবীদেরকে লক্ষ্য করে ঘোষণা করলেন, আল্লাহর হাবিব বললেন, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে সাহাবীরা তোমরা কে আছো আমার সাহাবীকে নিয়ে আসতে পারবা? ফাকামা আবু বকরিন ওয়া উমর, আবু বকর আর উমর দাঁড়ালেন, পাশে দাঁড়ালেন সালমান আর আলী। নবীজি বললেন, আবু বকর উমর বসে যাও, সালমান আর আলী যাও, গিয়ে আমার সাহাবাকে নিয়ে আসো। হযরতে আলী আর সালমান চলে গেলেন ওই পাহাড়ের কিনারে। গিয়ে খুঁজতেছে একজন রাখালের সাথে দেখা হলো। হযরতে আলী বললেন, ওরে রাখাল, ও রাখাল, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবীকে দেখেছো নাকি? ওই রাখালটা বলতেছে, ইন্নাকুমা তাতলুবানে আল হারিবা মিন আযাবিল্লাহ, আমার মনে হয় তোমরা দুইজন মিলে এমন একজন সাহাবীকে খুঁজছো, সে কিনা আল্লাহর আযাবের ভয়ে জাহান্নাম থেকে দৌড়ে দৌড়ে আল্লাহর রহমতের দিকে ছুটছে। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা এই সাহাবীকে খুঁজতেছি, সে কোথায় আছে দেখছো? রাখাল বলতেছে, একটু অপেক্ষা করো, পশ্চিম আকাশে যখন সূর্যটা হেলে যাবে এই সালাবা পাহাড়ের চূড়ায় এসে কান্নাকাটি করে আর তাওবা করবে। যখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেল তখন সালাবা পাহাড়ের চূড়ায় উঠে সিজদার মধ্যে পড়ে পুরানো সেই তাওবা, সেই কান্নাই করতেছে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিযুনুব। মালিক তুমি তো তুমি, আমি তো আমি, তুমি আমার মহান স্রষ্টা আর আমি তোমার নগণ্য একজন গোলাম। তোমার কাজ হচ্ছে বান্দাকে বারবার মাফ করে দেয়া, আর বান্দার কাজ হচ্ছে বারবার গুনাহ করা। এই দোয়াই করতেছেন। হযরতে পিছন দিক থেকে গিয়ে হযরতে আলী আর সালমান, আলী ধরলেন ডান হাতে, সালমান ধরলেন বাম হাতে, আর বললেন, কুম ইয়া সালাবা, ও সালাবা তুমি দাঁড়িয়ে যাও, আর কান্নাকাটি করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রিয় রাসূলের কাছে ওহী নাজিল করে জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক এই মুহূর্তে তোমাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। হুদাত্তব মুখ্য সাহাবী একটা ছোট্ট অপরাধের কারণে তাওবা করতেছে আর ঘোরাঘুরি করতেছে, খাবার নাই, নিদ্রা নাই, কোনো কিছু নাই, হাঁটতে পারে না ভালো করে। হযরতে আলী রাদিয়াল্লাহু কাঁধের মধ্যে হাত দিলেন, তারপরে সালমানের কাঁধের মধ্যে হাত দিলেন, আস্তে আস্তে করে মসজিদে নববীর দিকে রওনা হলেন। এই দিক দিয়ে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে আজান দিয়ে দিলেন। মাগরিবের নামাজ পড়ানোর জন্য আল্লাহর হাবিব ইমামতির মধ্যে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ ইমামতির মধ্যে মাগরিবের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আর পিছন দিক দিয়ে গিয়ে হযরতে সালমান আর আলী দুইজন পিছনের কাতারে দাঁড়ালেন। তার সাথে দাঁড়ালেন হযরতে সালাবা। আল্লাহর হাবিবের ওই দুইজন সাহাবীর পাশেই তিনি দাঁড়ালেন, তাদের সাথে। আল্লাহর নবী মাগরিবের ওয়াক্তের সময় সূরা ফাতিহা শেষ করে আল্লাহর নবী সূরা তাকাসুর পড়া শুরু করলেন। নবীজি যখন পড়লেন আল্লাহাকুমুত তাকাসুর, এই আয়াত শুনে হযরতে সালাবা একটা চিৎকার মারলেন। নবীজি যখন পড়লেন হাত্তা যুরতুমুল মাকাবির, দ্বিতীয় চিৎকার দিয়ে হযরতে সালাবা মসজিদে নববীতে গৈরাগুরি করতেছে, আল্লাহু আকবার। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সালমান, সালমানকে লক্ষ্য করে বললেন, ইয়া সালমান ইনদাহ আলাইহিল মা, রে সালমান তার মাথার মধ্যে পানি দাও। হযরতে সালমান বলেন, তিনি তার জবানটা, মাথাটা সালাবার মুখের কাছে নিয়ে চিৎকার দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর পানি ডাললে কোনো কাজ হবে না,
কদ ফারাকাদ দুনিয়া, এই মুহূর্তে আপনার প্রিয় সাহাবী তাওবার আগুনে জ্বলতে জ্বলতে এই মুহূর্তে দুনিয়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। বাহিরে তার ছোট্ট মেয়েটা হযরতে খিনসনা কান্নাকাটি করে। হযরতে খিনসনা রাসূলুল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহর হাবিব, আমার বাবার কি হয়েছে আমি একটু দেখতে চাই, আমাকে অনুমতি দেন প্রবেশ করার জন্য। আল্লাহর নবী অনুমতি দিলেন। হযরতে খিনসনা বাবার মাথার পাশে বসলেন, ডান হাতটা বাবার কপালের মধ্যে রেখে কান্নাকাটি করতেছে, চোখের পানিগুলা বাবার চেহারার মধ্যে পড়তেছে আর বলতেছে, বাবা গো, ও বাবা, এই পৃথিবীতে আমার একটা মানুষও নাই, আমার মাও নাই, আমার ভাইও নাই, আমার বোনও নাই, আমি ছোট্ট মেয়ে, এই মুহূর্তে আমাকে কে দেখাশোনা করবে? আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, কার দিকে তাকিয়ে বাঁচবো? কে আমাকে দেখাশোনা করবে? কে আমার দায়িত্ব গ্রহণ করবে? আল্লাহর হাবিব এই দৃশ্য দেখে গাল বেয়ে বেয়ে পানি ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীও কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী ছোট্ট মেয়েটার মাথার মধ্যে হাত বুলাইয়া বলতেছে, রে খিনসনা, আজকে থেকে যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার বাবার দায়িত্ব গ্রহণ করি, হযরতে আয়েশা যদি তোমার মার মতো হয়ে যায়, ফাতেমা যদি তোমার বোনের মতো হয়ে যায়, তাইলে কি আর কোনো তোমার টেনশন আছে নাকি, চিন্তা আছে নাকি? ছোট্ট মেয়েটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার বাবার মতো হয়ে যান, আয়েশা যদি আমার মায়ের মতো হয়ে যায়, ফাতেমা যদি আমার বোনের মতো হয়ে যায়, তাইলে আমার আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, রে সাহাবীরা, জান্নাতুল বাকির মধ্যে কবর খনন করো, আমি রাসূল নিজেই তার জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূল নিজেই তার জানাজার ইমামতি করব। জান্নাতুল বাকির মধ্যে কবর খনন করা হলো। সাহাবায়ে কেরাম লাশ দোয়াইয়া কান্দে করে জান্নাতুল বাকির মধ্যে ওই কবরের পাশে জানাজা হবে, জানাজার ময়দানে নিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার খাটিয়ার সামনে সামনে হেঁটে যাচ্ছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখতে পাইলাম আল্লাহর রাসূল জানাজার ময়দানের মধ্যে তার দুইটা পাও জমিনের মধ্যে রাখলেন না, শুধুমাত্র দুইটা পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভর করে করে হেঁটে যাচ্ছে। যখন নামাজের জানাজা কাফন দাফন সব শেষ হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না, জানাজার ময়দানের মধ্যে আমরা সবাই দুইটা পায়ের তালুর মধ্যে ভর করে হাঁটলাম, আর আপনাকে দেখতে পাইলাম আপনি জানাজার ময়দানে শুধুমাত্র দুইটা পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভর করে করে হেঁটে যাচ্ছেন, বিষয়টা তো বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বললেন, ওরে প্রিয় সাহাবী, শুনো, আমার সাহাবা তাওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত রাজি আর খুশি হয়েছে, তার ইন্তেকালের সঙ্গে সঙ্গে আসমানের যত দরজা ছিল আল্লাহ সকল রহমতের দরজাগুলা খুলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলা খুলে দিয়েছে। শুধু খুলে দেয় নাই, তার জানাজার ময়দানে অংশগ্রহণ করার জন্য আসমান থেকে এত পরিমাণে ফেরেশতা নাজিল হয়েছে, মা কদারতু আন বাতিনা কদাবাইয়া বিন কাসরাতিল মালাইকা। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসমান থেকে এত পরিমাণে ফেরেশতা নাজিল হয়েছে, ফেরেশতাদের ভিড়ের কারণে, ধাক্কা ধাক্কির কারণে আমি রাসূলুল্লাহ তার জানাজার ময়দানে দুইটা পায়ের তালু রাখার মতো জায়গা খুঁজে পাই নাই। আল্লাহু আকবার।